ঘটনা ঘটেছে এবং কালকে তার জন্য আমাদের প্রশাসনিক প্রধান কিছু পদক্ষেপ নিয়েছেন। তো এখানে যারা আন্দোলন করছে প্রথমত তাদের সলিডারিটি জানাতে, দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সারা রাজ্যের মানুষ অপেক্ষায় আছি এটা বোঝার জন্য যে স্যালাইনটা কন্টামিনেটেড, যে স্যালাইনটা বাতিল, সেই কোম্পানিকে যে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে সেই কোম্পানির স্যালাইন কেন চলছিল এতদিন ধরে, সেই ব্যাপারে প্রশাসন কি ভূমিকা নেয়, তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেন, সেইটা না করে এখন কালকে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমাদের নার্সিংয়ের ক্ষেত্রেও কালকেই একটা নির্দেশিকা বেরিয়েছে আমাদের ব্যবহার নিয়ে। এইগুলো সবই কিন্তু আসল জায়গা থেকে সরে যাওয়া বলেই আমরা মনে করছি। তো সেই জন্যে আমরা এখানে এসেছি ওনাদের সঙ্গে কথা বলতে, যারা আন্দোলন করছেন সঠিকভাবেই করছেন তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। এবং আমরা জানতে চাই যে এই ব্ল্যাকলিস্টেড যাকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা ছিল, অন্য কর্ণাটক যেখানে বাদ দিয়ে ফেললো সেখানে আমরা কেন পারলাম না, সে ব্যাপারে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় আমরা এটাই জানতে চাইছিলাম। কিন্তু উল্টো একটা ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত অনভিপ্রেত। হ্যাঁ, সাসপেন্ডটা অত্যন্ত অনভিপ্রেত এবং সাসপেন্ডটা এইভাবে হয় না। একটা শোকজ হবে, তিনি তার উত্তর দেবেন, তাতে কর্তৃপক্ষ খুশি হবেন না, তবে সাসপেন্ড হবেন, এরকম দুম করে সাসপেন্ড তো হয় না। ফলে কেন এটা হলো, আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। আর যেভাবে কালকে সমস্ত ব্যাপারটা সামনে রাখা হয়েছে, যে সাধারণ মানুষ, গরিব মানুষ সরকারি হাসপাতালে আসে, তারা যদি এসে ডাক্তার, নার্স, হাসপাতাল স্বাস্থ্যকর্মী সবাইকে অবিশ্বাস করে, তাহলে তারা যাবে কোথায়? তাই রুগী পরিষেবাটা বরং আরও কী করলে আমরা আরেকটু উন্নত করতে পারি সেটার কোনো ব্যবস্থা করা হলো না। মাঝখান থেকে কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো, আমাদের জন্য নতুন নির্দেশিকা আসছে, আমরা যেন ভালো করে কথা বলি। আমরা ভালো করে কথা না বললে স্বাস্থ্য ব্যবস্থাটা চলছে কী করে? রোজই মারপিট লেগে যেত। হ্যাঁ, মোড় অন্যদিকে ঘোরানো বলেই মনে হচ্ছে, কারণ আমরা একেবারে সঠিকভাবে নির্দিষ্টভাবে জানতে চাই ওই কোম্পানি কেন এতদিন ধরে যে জিনিসটা তার কোনো জিনিসই সাপ্লাই করার কথা না, সেখানে ওই রিঙ্গাল ল্যাকটেজি বা কেন হাসপাতালে ছিল, এইটাই আমরা জানতে চাই। এবং সেই কোম্পানির এগেন্সটে কী ব্যবস্থা নেওয়া হলো। আমরা যতদূর জানতে পেরেছি যে পোস্টমর্টেম রিপোর্টও সেরকম কিছু বলছে না। পোস্টমর্টেম রিপোর্টে যা বলছে তাতে এমন অপারেশনের কোনো খুঁত ধরা পড়েছে বলে আমরা এখনো পর্যন্ত শুনিনি। তাহলে সেইখান থেকে সরে গিয়ে কেন এটা বলা, সাসপেন্ড একটা কী কথা যে একটা সাসপেন্ড হয়ে গেল, তাকে শোকজ, সে তো একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তো খুনের আসামিকেও আত্মপক্ষ সমর্থন না আপনাদের তো আর বিশ্বাস করে এই যে জায়গাটা এসে যাচ্ছে, তাহলে তারা কি ভরসায় রুগী আমাদের কাছে দেবে, আর আমরাই বা কি ভরসায় সব কি দেখিয়ে নেবো, এই দেখুন এই অ্যাম্পেল আমি এখন দিচ্ছি আপনার পেশেন্টকে, এরকমভাবে কি আদৌ পরিষেবাটা হয়? সে তো হবে না জিনিসটা। তাহলে এই সরকারি হাসপাতালের উপর যারা ভরসা রাখে তাদের যাতে ভরসাটা আরও বাড়ে, প্রশাসনিক স্তরে তো সেই কাজটাই হওয়ার কথা, আমরা সেটাই আশা করেছিলাম। কাজে এই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই আমরা মনে করি এবং আন্দোলনকে আমরা সর্বতভাবে সমর্থন করি, পাশে আছি এবং থাকবো। ইউনিটি ভাস্বতী মুখার্জি।